হ্যাঁ বলুন। ম্যাডাম আপনার পার্সেল। ওকে, পেমেন্ট আমি অনলাইন করে দিয়েছি। ম্যাডাম হ্যাঁ বলছিলাম আমার মেয়েটার না খুব খিদে পেয়েছে আর সকাল থেকে কিছু খাইনি। আমি কি আপনার বাড়িতে বসে ওকে একটু খাওয়াতে পারি? ফিডিং বোতল আমার কাছেই আছে। ঠিক আছে, আপনি আপনার আইডি আর ফোন নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ ম্যাম, এই নিন। ঠিক আছে, আমি আপনার নাম্বার, আইডি আর আপনার ফটোটা আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি আমার সেফটির জন্য। ঠিক করেছেন ম্যাডাম, এমনি তো এখনকার দিনে কাউকে বিশ্বাস করা উচিত না। ঠিক আছে, এই নিন। এটা একটু খুলে দেবেন? হুম, এই নিন। ধন্যবাদ। ওর বয়স কত? 7 মাস। আপনি ওকে এইভাবে কোলে নিয়ে ডেলিভারি কাজ করেন? হ্যাঁ ম্যাডাম, এছাড়া কোনো উপায় নেই। কেন, আপনার বাড়িতে কেউ নেই? মানে ওর মা? কি হলো, আপনি চুপ করে গেলেন? কিছু হয়েছে? না ম্যাডাম, কিছু হয়নি। কি হলো বলুন। ম্যাডাম, যদি লাইফ পার্টনার ভালো হয় না তাহলে জীবনটা অনেক সুন্দর হয়, আর যদি লাইফ পার্টনার ভালো না হয় তাহলে জীবনটা অনেক কষ্টের। ম্যাডাম, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হলো। প্রথম সব কিছু খুব ভালো ছিল, কিন্তু আমাদের এই মেয়ে হওয়ার পর আস্তে আস্তে সব যেন কেমন হয়ে গেল। ও আমার সাথে ঝামেলা করা শুরু করলো, আর তারপর একদিন ছেড়ে চলে গেল। এই নাও এই মাসের স্যালারি। এই কটা টাকা, এই কটা টাকা দিয়ে কি হবে? সংসারে খরচ চালাতেই তো চলে যাবে, তাহলে আমি শপিং কি করে করবো? পূজা, আপাতত এই কটা টাকা দিয়ে চালিয়ে নাও, শপিং না হয় পরের মাসে করে নিও। দেখো, পরের মাস পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না। আমার এই মাসে অনেক কেনাকাটা আছে। তুমি যেখান থেকে পারো আমাকে টাকা জোগাড় করে এনে দাও। আমার এক্ষুনি টাকা চাই। অনেক হয়েছে তোমার। শোনো, আমি না বাড়িতে সারাদিন বসে থাকি না, আমি অনেক কাজ করি। আর তুমি তুমি তো সারাদিন বাইরে এদিক ওদিক ঘুরতে থাকো, আর আমাকে সারাদিন বাড়িতে একা থাকতে হয়। পূজা, আমি তো তোমাকে ভালোভাবে বললাম, সারাদিন অফিসে কাজ করে আসার পর মাথাটা একটু ধরেছে। আমি তোমাকে বললাম 1 কাপ চা করে দিতে, আর তুমি আমাকে এরকম করে বলছো। ম্যাডাম, আমি ওকে অনেক বোঝাতাম, কিন্তু কিছুতেই বুঝতে চাইতো না। ও শুধু বলতো আমি তোমার ওয়াইফ, আমার সকালে পূরণ করা তোমার দায়িত্ব, আর খালি বলতো আমাকে টাকা এনে দাও বেশি করে। জানেন ম্যাডাম, আমি ওকে অনেক বোঝাতাম আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক রাখার জন্য। আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করতাম, কিন্তু তারপরেও বুঝতে চাইতো না। আমি ওকে বলতাম যে তুমি এরকম করো না, আমাদের মেয়ে তো এখন অনেক ছোট, কিন্তু ও কিছুতেই শুনতো না। আমি ওকে বারবার করে বলতাম যে তুমি ফালতু টাকা খরচ করো না, কিন্তু আমার কথা শুনতো না। আমি যদি ওকে টাকা জোগাড় করে না দিতাম তাহলে আমার সাথে খুব ঝামেলাটি করতো, আর আমাকে এটাও শুনতে হয়েছে আমি নাকি বাইরে অনেক মজা করি। ম্যাডাম, আমার বউ আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি আর আমার মেয়ে এইভাবেই দিন কাটছে। আসলে কি বলুন তো ম্যাডাম, স্বামী স্ত্রীর সম্পর্কটা না অনেক পবিত্র, আর তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে সেই সম্পর্ক টেকে না।